ব্যস্ত শহরের হাজারো মানুষের ভিড়ে প্রকৃতির এক নিস্তব্ধ গল্ফের নাম কক্সবাজার সমুদ্র সৈকত। অবিরাম ছুটে চলা 120 কিলোমিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকতে রয়েছে এক প্রকৃতির মায়া ঘেরা নীরবে বয়ে চলা নিস্তব্ধ গল্প। সেই গল্প নিয়ে আজকের আয়োজন। আপনাদের সাথে আছি মোহাম্মদ মোফাজ্জল। ভোরের প্রথম আলো ফুটতেই দিগন্ত জুড়ে লাল আভা ছড়িয়ে পড়ে। উদীয়মান সূর্যের রক্তিম আলো ধীরে ধীরে সাগরের বুকে প্রতিফলিত হয়ে যেন নতুন দিনের এক অপূর্ব ক্যানভাস এঁকে দেয়। দূর থেকে ভেসে আসে ঢেউয়ের মৃদু গর্জন, প্রকৃতির নিজস্ব এক সুর যা ব্যস্ত জীবনের সব ক্লান্তিকে ধুয়ে নিয়ে যায়। একের পর এক ঢেউ এসে আলতো করে ছুঁয়ে যায় মানুষের পা। মনে হয় সমুদ্র যেন তার শীতল স্পর্শে সব দুঃখ, ক্লান্তি আর অবসাদ ধুয়ে দিতে চায়। ভেজা বালির উপর পায়ের ছাপ তৈরি হয়, আবার পরের ঢেউ এসে মুহূর্তেই মুছে দেয় সেই চিহ্ন। যেন প্রকৃতি শেখায় জীবনের প্রতিটি ক্ষণই ক্ষণস্থায়ী, কিন্তু প্রতিটি অনুভূতি সুন্দর। সৈকতের উপর ছড়িয়ে থাকা সোনালি ভালুকা বেলা, হালকা সমুদ্রের বাতাস আর লোনা গন্ধ মিলিয়ে সৃষ্টি করে এক অনন্য প্রশান্তি। দূরে উড়ে বেড়ানো পাখির কিচিরমিচির শব্দ জানিয়ে দেয় দিনের শুরু শুধু মানুষের নয়, প্রকৃতিরও। যখন শহরের কোলাহল ধীরে ধীরে জেগে ওঠে, তখনই সমুদ্রের বুক জুড়ে থাকে এক গভীর নীরবতা। সেই নীরবতা শব্দহীন নয়, সেখানে রয়েছে ঢেউয়ের ছন্দ, বাতাসের ফিসফিস, পাখির ডাক আর প্রকৃতির অনন্ত কথোপকথন। কক্সবাজারের এই সমুদ্র কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি এক অনুভূতির নাম। এখানে প্রতিটি সূর্যোদয় নতুন আশার গল্প বলে, প্রতিটি ঢেউ জীবনের নতুন বার্তা নিয়ে আসে, আর প্রতিটি সকাল মনে করিয়ে দেয় প্রকৃতির সবচেয়ে বড় সৌন্দর্য তার নীরবতার মধ্যেই লুকিয়ে আছে। সমুদ্রের ভিড়ে মানুষের মাঝে যদি একটু থেমে শোনা যায়, তবে প্রকৃতি নীরবে প্রতিনিয়ত মানুষের সঙ্গে কথা বলে।